নতুন ফুটবল মরশুম শুরু হয়েছে প্রায় ৩ মাস হয়ে গেল, কিন্তু কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং এর ভবিষ্যৎ এখনো ২০ মাও জলে। ডুরান্ড কাপে নম করে অংশ নিলেও আইএফএ শিল্ডে তারা দল নামাতে পারবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আইএফএ কে। তার কারণ ১৪ই অক্টোবর পর্যন্ত তাদের ফুটবলারদের নাকি তারা ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু আইএফএ শিল্ড শুরু হওয়ার কথা তার আগেই। সুপার কাপ এবং আইএসএল এর মতো টুর্নামেন্ট দুটোয় দল নামানোর ভাবনা থাকলেও সর্বভারতীয় মঞ্চে খেলার মতো দল তৈরি করতে কি পারবে মোহামেডান স্পোর্টিং, যা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ট্রান্সফার ব্যান রয়েছে মোহামেডানের উপর, যার থেকে বেরোতে গেলে দরকার বড় অঙ্কের অর্থ। ইনভেস্টের সমস্যা না মিটলে সে টাকা জোগাড় করাও অসম্ভব। এই অবস্থায় দাঁড়িয়ে এই পরিস্থিতি কাটাতে কি পদক্ষেপ নিচ্ছেন মোহামেডান কর্তারা? সিম্পল কিছু কোয়েশ্চেন, অবভিয়াসলি এই আইএসএল নিয়ে আলটিমেটলি যে ডামাডোলটা চলছিল সেই জায়গাটা বন্ধ হলো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং কি ভাবছে? মোহামেডান স্পোর্টিং এর মধ্যে কিছু আলোচনা হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে সব জানা, ক্লাব থেকে জানানো নতুন কোনো ইনভেস্টার সবই ক্লাব জানাবে, কেন আমি একা ইন্ডিভিজুয়াল জানাতে পারি না। ক্লাবই খুব তাড়াতাড়ি সবাইকে ডেকে যায়। তুমি কি সুপার কাপে পার্টিসিপেট করবে? হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা খেলি, ওরা চিঠি করেছিল এফএ, আমরা জানিয়েছি যে আমরা প্রেজেন্ট যে টিম নিয়ে রয়েছে সেই টিম নিয়ে কোনো রকম কোনো এই ধরনের হাই প্রোফাইল একটা টুর্নামেন্ট খেলা কতটা পসিবল বলে মনে হয়? কারণ উইন্ডো তো ক্লোজ হয়ে গেছে, নতুন প্লেয়ার নিতে গেলে তোমাকে 3 প্লেয়ার্স নিতে হবে। প্লেয়ার নিতেই পারি, সেটা নিয়ে আমাদের অনেক খেলোয়াড় আছে, যারা আমাদের গত বছরের টিমের অনেক খেলোয়াড় আছে, সেটা আমরা খুব তাড়াতাড়ি ডিটেলসটা জানাবো আমরা ক্লাবের পক্ষে। আর ফিফা ব্যান্ডটা আমাদের আছে, সেটাকে করে প্লেয়ারদের সাথে কথা বলে সেটা সব আমরা খুব তাড়াতাড়ি ক্লাব জানাবো। এক্সপেক্টেড কত দিনের মধ্যে ডিসিশন জানাবো খুব তাড়াতাড়ি। কারণ সুপার কাপ ধরো যদি 25 অক্টোবর থেকে আমরা আশা করছি কিছু দিনের মধ্যেই। এতটা আত্মবিশ্বাসী হওয়ার পরিস্থিতি সত্যি আছে তো মোহামেডানে?